এখন আমার নবী চাবি কাকে দিলেন? চাবি কাবা শরীফের চাবি কাকে দিলেন? বললাম কথাটা, বলা হয়েছে হয়নি? আল্লাহু আকবার। নবী আমার তাকিয়ে তাকিয়ে বলে, উসমান গনি, এই কাবা শরীফের চাবি তোমাকে দিব না। ও আবু বকর সিদ্দিক, তুমি চাবি পাবে না। ও হযরতে আলী শেরে খোদা, এই কাবা শরীফের চাবি তুমিও পাবে না। শাহবাতুল্লাহ এমডি, শাহবাতুল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর নাম শাহবাতুল্লাহ। মোহাম্মদ শাহবাতুল্লাহ, সেও দিয়েছে 100 টাকা দান। আল্লাহ শাহবাতুল্লাহকে দিও দুনিয়াতে মান সম্মান, শ্বশুর বাড়িতে দিও আল্লাহ উচ্চ মাকাম, আমিন। এখনকার ছেলেরা শ্বশুর বাড়ি হলে আর তারা মা বাপকে ভুলে যায়, আর শ্বশুর আর শাশুড়িকে আদর করে। কথা বুঝতে পারেন? তাদের কথা মতো চলে। মা যদি সালাম দেয় বেটা জবাব দেয় না, বাপ যদি সালাম দেয় তো বেটা জবাব দেয় না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আর শ্বশুর বাড়ি গেলে বেটা এত জোরে জামাই সালাম করে যেন পাড়া প্রতিবেশী শুনতে পায়, আজকে বুঝি ওর জামাই খাসির গোস্ত খেয়েছে। কথা বুঝতে পারেননি? যারা মা বাপের কলে যায়, দুঃখ দেয়, ব্যথা দেয়, তারা কেমন ছেলে, তাদের সম্পর্কে একটু আরেকজন দিয়ে গেল 500 টাকা কিনা বাচ্চা ছেলে। আচ্ছা যাক, আপনাদের গ্রামে খুব সুন্দর সিস্টেম, বলছেন নামের অত প্রয়োজন নাই, আমরা বেনামিতেই ইনশাআল্লাহ খুশি হই। আলহামদুলিল্লাহ, নাম বললেও কোনো দোষ নাই, আর নাম না বললেও কোনো দোষ নাই। নাম টাকার যে দান করেছে এটার নাম বলাও যায়, আবার নাম না বললেও দান কবুল হয়, নাম বললেও দান কবুল হয়। বেনামি ছোট বাচ্চা ছেলে, তার হাতে তার গার্জিয়ান 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন সুমান। আল্লাহু আকবার। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ও বাবা, আমার নবী বলতেছে, আলী তুমি চাবির দিকে তাকিয়ে থেকো না, কাবা শরীফের চাবি তুমি পাবা না। আলী মনে মনে করতেছে, আমি যে নবীর জামাই, আমি যে নবীর এত কাছের আপনার মেহমান, এত পাশের এত কাছের কুটুম, আমাকে হয়তো কাবা শরীফের চাবি দিবে, কিন্তু আমার নবী কোনো দিকে তাকাই না। চাবিটা নিয়ে আপনার মানে কাবা শরীফের একটা দরজা আপনার বাইরে, আর কাবা শরীফে একটা দরজা আপনার দরজার একটা পা ভিতরে, কাবা শরীফের দরজার বাইরে একটা পা। আমার নবীর কদম মোবারক একটা কাবা শরীফের ভিতরে। নবীজির কাছে ওহী নিয়ে চলে আসতে জিবরাইল বলতেছে, আল্লাহ খবর দিয়েছে যার কাছে চাবি ছিল তার কাছে চাবিটা দিয়ে দেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ও বাবা, উসমান ইবনে তালহা আপনার চলে যাচ্ছিল, আমার নবী কাবা শরীফের বাইরে এসে আওয়াজ দিল, উসমান ইবনে তালহা। হাত ইশারা করে ডাকতেছে, যেমনই হাত ইশারা করে ডাকতেছে, উসমান ইবনে তালহা মনে করতেছিল, যাক আমি বিপদ থেকে বাঁচলাম, কোনো সাজা হলো না, আমি চলে যাচ্ছি, রাস্তা পেয়ে গেলাম। কিন্তু আবার যখন নবী ডাক দিয়েছে, উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে, আল্লাহ কি যে আবার বিচার হয় আদালতে, কি যে আবার আপনার আলোচনা হয় আদালতে। কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে, এক পা পিছে দু পা আগে, এক পা পিছে দু পা আগে, এই করতে করতে আমার নবীর সম্মুখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মা সাদেকা বিবি 500 টাকার দানকারী, জিন্দাবাদ জিন্দাবাদ, মা সাদেকা বিবি 500 টাকার দানকারী, সুবহানাল্লাহ। এতগুলো মহিলার ভিতরে মা সাদেকা বিবি এমন অন্তরকে পরিষ্কার করেছে, সেদিক দিল থেকে সাদেকা বিবি 500 টাকা দান দিয়েছে। মা এই দিকে তাকিয়ে থেকো না, আমার সোনামুখ মা খালা, আপনারা ঈদগার মহব্বতে অবশ্যই আপনারা এইভাবে কিছু না কিছু 30 জনা মা কমসে কম এইভাবে আমার আম্মা জান 500 করে টাকা আপনারাও শরীক হয়ে যান। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দিয়েছে দান, জাযাকাল্লাহ। সাদেকা বিবি মা ঈদগার মায়াতে দিয়ে গেল 500 টাকা দান। এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবি মায়ের ঘরে রহমতের ভান্ডার। মা সাদেকা বিবি 500 টাকা দিয়েছে দান। আল্লাহ তার আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে কবরে কবরে শুয়ে আছে, মাবুদ আমি আব্দুল্লাহ চতুর্বেদী দোয়া করি, আল্লাহ তার মা খালা আত্মীয়স্বজন দাদা পরদাদা, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে ফুলের বাগান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পরিবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দান দিয়েছে, আল্লাহ কবুল করো, সুবহানাল্লাহ।
আমজাদ ভাই আমার, এই যে এখন বৃদ্ধ মানুষ, আমজাদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে। এই বৃদ্ধ বয়সে ছেলে দেখে না, নাতি পথে কে দেখে না দেখে, কিন্তু যাই হোক বেচারে আজকে আমজাদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। কি বাবা আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করেছেন নাকি? এটা ঈদগাহ উন্নতি কল্পে জলসা, এদিকে একটুখানি তো আপনাদের হাত লাগবে, ওইদিকে ধ্যান দিয়েন না। আপনি যদি মনে করতেছেন আজকে দিব তো দিব, না হয় আপনি কালকে দিবেন, কথা বুঝতে পেরেছেন? আর যদিও মনে করেন যে কালকে দিব না, কিন্তু এই দানটা এই সমাজের কাছে, এই আপনার জনসভার মাধ্যমে জান্নাতের বাগানে দানটা দিয়ে, আর যদি একসঙ্গে দোয়াটা হয় তো এই মাহফিলে একজনের দোয়া যদি কবুল হয়, আপনারও দোয়া আর সে মহল্লায় পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা ওদিকে যাচ্ছি না, যখন উসমান বিন তালহাকে ডাকতেছে, শরীরটা থরথর করে আপনার হিলতেছে, কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবী কি ফয়সালা করবেন? মহামান্য আদালত। আমার নবী তো জানের বাদশা, আজকে মহামান্য আদালত। এই আদালতে কি ফয়সালা হবে? এই কোর্টে কি ফয়সালা হবে? আল্লাহু আকবার। উসমান গনিতা কি আছে? আপনার আলী হযরত আলী শেরে খোদা তাকিয়ে আছে, আবু বকর সিদ্দিক তাকিয়ে আছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওমরে ফারুক তাকিয়ে আছে। এখন কিন্তু উসমান বিন তালহা আমার নবীর সম্মুখে এসেছে। এইবার নবী বলতে, উসমান বিন তালহা, আজ থেকে 8 বছর আগে তোমার কাছে যে তালা, এই তালার চাবি তোমার কাছে ছিল, কিন্তু তুমি আমাকে একটু ওর ভিতরে যাবার জন্য কোন রকম ভাবে তুমি আমাকে তুমি একটুখানি আমাকে দেননি। কিন্তু আমি বলেছিলাম ভবিষ্যতের বাণী, 8 বছর পরে এই কাবা শরীফের চাবি আমার কাছে চলে আসবে। সে কথা প্রমাণ হয়েছে কিনা? উসমান বিন তালহা বলছে, হ্যাঁ হুজুর, হ্যাঁ সেটা প্রমাণ হয়েছে। বলছে, এই চাবি শুধু আমি তোমার কাছে দিলাম না, এই চাবি তোমার কাছে দিয়ে গেলাম, আর তোমার কাছে দিলাম, এটাও তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার বেটার হাতে দিবে। তোমার বেটা যখন মারা যাবে তোমার পোটার হাতে যেন তোমার বেটা দিয়ে দেয়। তোমারই সিলসিলা নসরের কাছে এই কাবা শরীফের চাবি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বেনামি, আর একজন ভাই আমার বেনামি 400 টাকা দিয়ে গেছে দান। দুনিয়াতে দিও মানুষ সম্মান বেনা, জাযাকাল্লাহ। বেনামি ভাই দিয়ে গেল 400 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামি ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত। আল্লাহু আকবার। এখন আমার নবী বললেন, উসমান বিন তালহা, চাবি তোমার কাছে আমানত দিলাম। শুধু তাই নয়, তোমার নসল, তোমার সিলসিলা, তুমি মরে যাবার পরে তোমার বেটা হবে এই কাবা শরীফের চাবির মালিক। সুবহানাল্লাহ। তারপরে তোমার বেটা মারা যাবে, তোমার পোতা হবে এই কাবা শরীফের তালার মালিক। সরফরাজ শেখ, সুবহানাল্লাহ, হ্যাঁ সরফরাজ শেখ, সে বলছে আপনার দেখ। সরফরাজ শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বাবার ওদিকে যাচ্ছি না। এখন এই কথা বলে নবী উসমান বিন তালহার হাতে চাবি, কাবা শরীফের চাবি, একটু বলবেন না, দিয়ে দিলেন। উসমান বিন তালহা তার হাতে চাবিটা দিয়ে দিলেন, আর নবী বলছেন তুমি যাও। এখন কিন্তু কলমা পড়িনি, মুসলমান হয়নি, বেদিন চলে যাচ্ছে। 1 পা করে, 2 পা করে, 3 পা করে, 4 পা করে, 10টা পা উঠাবে, আর চাবিটা হাতে নিয়ে চিন্তা করতেছে। প্লেনে চলে আসছে। আল্লাহ যে নবীর পক্ষে কত না খারাপ রচনা মক্কার বুকে করা হয়েছিল, সেই নবী কত সুন্দর, সেই নবী কত আদর্শবান। এই নবী তো হলো আপনার আখেরি নবী, এই নূর নবী। এই নবীকে না চিনলে তার জীবনটা হয়ে যাবে অন্ধকার। ও বাবা, উসমান বিন তালহা 10 পা উঠাবার পরে আর পা ওঠে না, গিয়ে বাড়ি না, ওইখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলতেছে, এই নবীর কলমা না পড়িলে আমার জীবনটা বেকার। এই নবীর মতো অতি উত্তম মানুষ আর দুনিয়াতে আল্লাহ কাউকে পাঠায়নি, আর কাউকে পাঠাবে না। ইনি হলেন নূর নবী। উসমান বিন তালহা আবার আস্তে 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 করে আমার নবীর পিছনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার পরে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি সত্য সঠিক ঠিক,
ঠিক আপনার আগে আপনার পরে আর কোন নবী আসবে না, আপনার পরে আর কোন আলাদা দিন সৃষ্টি হবে না। আমি উসমান বিন তালহা আমার সমস্ত সবকিছু আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার এই দিন ইসলামের ভিতরে আমি উসমান বিন তালহাকে দাখিল করে দেন, আমি যেন ইসলামের খেদমতগার হতে পারি। আমার নবী মিসকে হেসে বলে, পড়ো আশহাদু আল্লাহ, সবাই পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু। উসমান বিন তালহা আল্লাহু আকবার। আজকে নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে উসমান বিন তালহা আপনার কলমা পড়তে বাধ্য হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গফরা জলসা কমিটি জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে মরে যায়। যাক কথা বলতে যাক, আমি ওদিকে আবার ছোট্ট একটা ছেলে 500 টাকার লোড দিয়ে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়ে গেছে ছোট্ট একটা ছেলে, আল্লাহ কবুল করো। অনেকে তো মনে মনে করতেছেন কালকে জলসা হবে, কালকেই দিব, আজকে তো ইনশাআল্লাহ না দেই, আজকে একটু শুনে যাই, কিন্তু আজকে তো আমি শেষ। কথা বুঝতে পেরেছেন? আজকে আমি শেষ, কালকে যে ছিল সেও কালকে শেষ, আমি আজকে আসলাম, আজকে আমি শেষ, আবার কালকে নতুন। কিন্তু আমি মুসাফির মানুষ, আলহামদুলিল্লাহ। তার দোয়া কোন হককে কোন সিলাই দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। আমার আব্বাজান শুধু দোয়ার জন্য মনোকামনা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যদি কোনো আমার আব্বাজান থাকেন তা আশা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মৃত্যু স্বামী আপনার মারা গেলে তার ইদ্যত পালন বেশি, আর জিন্দা অবস্থায় তালাক দিয়েছে তার ইদ্যত পালন কম। কতটা কম বেশি, ওই মৃত্যু হয়ে গেলে কতটা বেশি আর জিন্দা থাকলে কতটা কম, সেটা একটু আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই শোনার টাইম আছে না? আপনারা কেউ আওয়াজই দিচ্ছেন না। আসলে একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গেছে, তো নানা আর নাতি জলসা শুনতে শুনতে মাওলানা ওয়াজ করলেন পর্দা কি, মহিলাদের পর্দা। বর্তমান যুগের মহিলা তো বেশিরভাগ পর্দা ভালোবাসে না, কিন্তু আগেকার যুগের মহিলা পর্দা বেশি ভালোবাসে। তো বাংলা কি লিখেছে বাবা? তো যেটা বলছিলাম আপনাদের সম্মুখে, মাওলানা ওয়াজ করলেন পর্দা, সেই পর্দার কথাটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু বেদ বলতেছে ওম নমাগ্নগ্নি মংসং শিমং বিদিয়া দদতি বিন্নম বিন্নিয়াদয়াতি বতরতম মহাধরম মাপনতি ধনধর্মা তত শোকম লোকম বিদাবিনা প্রেম জনম শ্রীমান ও মহাদেব মহাধরম পবিত্রম জনম শ্রীমান ও মহাদেব মহাধরম। বাবা শ্রী রাম বলে, অবিশ্বের মানব জাতিরা শুনে লাও, শুনে লাও, জেনে রাখো, জেনে রাখো, ও দুনিয়ার মানব জাতি তোমরা জেনে নাও, ধর্ম ওইভাবে হয় না। কিভাবে? মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না। ও বাবা, ধর্ম হয় কোথায় থেকে? শ্রী রাম বলেন, প্রেম যেরাম শ্রী মানো মহাদেব মহাধরম। মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না, ঝগড়া করলে ধর্ম হয় না। ধর্ম কোথা হয়? প্রেম যেরাম শ্রী মানো মহাদেব মহাধরম। মানব মানব জাতির সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। মানুষ মানুষের সঙ্গে প্রেম করবে, এই প্রেম ভালোবাসা হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আমার আব্বা জান আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আপনার নবী দোজানের বাদশা, মানুষ দুনিয়ার বুকে আলোচনা করে ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের তলোয়ারের ধারে, ইসলাম প্রচার হয়েছে মুসলমানদের লাঠি ডাকাতে, ইসলাম প্রচার হয়েছে মুসলমানদের খঞ্জারের ধারে। আরে নাদান, না না না, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধারে, ইসলাম প্রচার হয়নি। জামিলা, মা জামিলা, সেও আপনার এখানে 200 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। মা জামিলা, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুকমা খালা, আজকে শুনে যাও, গভীর রাতের বেলা ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের লাঠি ডাকাত, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধার, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের
ছুরির আঘাতে ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, কসম বিল্লাহ ইসলাম প্রচার হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ধারে ইসলাম প্রচার হয়েছে। আজকে সুবহানাল্লাহ, ছোট্ট একটা ছেলে এই দিক থেকে এসে 1100 টাকা দান দিয়েছে। এর আব্বা আপনার পীরের তরিকায় খুবই আপনার তারিখ বসে গাউসে আজম পীরার দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার ফাতিহা হয় চাঁদের 11 তারিখ। কথা বুঝতে পারেননি? চাঁদের 11 তারিখে ফাতিহা হয়। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী সেই তারিখটা জিন্দা করেছেন। আজকে ছোট্ট ছেলের আব্বা 1100 টাকা ঈদগার মহব্বতে, হ্যাঁ গোবরা ফুলতলা ঈদগার মহব্বতে আজকে 1100 টাকা দিয়ে গেছে দান। কি যে নাম, নাম নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে আব্দুল্লাহ চতুর্বেদী, নামের তো দরকার নাই, ঈদগার কাজের দরকার আছে। তাই আপনার নাম নিয়ে কি করবেন, নামটা বলতে গেলে দেরি হবে, তাই আপনি নাম অতটা লম্বা সময় কাটেন না। আমি দান দিলাম, নামের দরকার নাই, কামের দরকার, জানি ঈদগার কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বেনামি 1100 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ বেনামি ভাই, ঈদগার নামে দিয়ে গেল 1100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাতখানা, এ দানের বদলে খোদা দিয়ে বেনামির ঘরে দিও রহমতের ভান্ডার। বাবা আমি ওদিকে যাচ্ছি না। আজকে বেনামি 1100 টাকা দান দিয়েছে। তার আত্মীয় স্বজন দাদা পরদাদা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ দানকে কবুল করে লো, আর সে মহল্লায় পৌঁছে দাও। এই দানের ওসিলায় তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতে ফুলের বাগান বানিয়ে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ ওদিকে গেলাম না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। প্রেম জরাম শ্রী মানু মহাদিম মহাধরম, মানুষ মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আজ থেকে 1450 বছর আগে আমার নবী, সুবহানাল্লাহ, কি নাম রে মা? সোহানা খাতুন, সুবহানাল্লাহ, মা সোহানা খাতুন 150 টাকা এই পাক মাহফিলে দান দিয়ে গেছে। আল্লাহ কবুল করো তার মনে আত্মা, মনোবিশ্বাস, মনের খায়েশ আল্লাহ তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি নিয়ে আসি। একের পর এক আপনাদের সম্মুখে বলছিলাম একটা পাথর আছে জান্নাতের মধ্যে যাবে। সেই পাথরটা কোথায়, কোন জায়গার পাথর একটুখানি সংবাদ দিব। বলছিলাম একটা গাছ জান্নাতে যাবে, সেই গাছটা কি গাছ, সেই গাছটা কি গাছ শোনাবো। একটা উট জান্নাতের মধ্যে যাবে। হিরো মুন্সি, ও রিমন শেখ, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, কানের অবস্থা খারাপ হয়ে গেল, এরকম হয়। রিমন শেখ 300 টাকা কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবা একটুখানি বেত্তার তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমাদের দেশে আমরা ভালো রকম জানি মানুষ মারা যায়, সেখানে গিয়ে আমরা মাটি দেই। সনাতন ধর্মে মানুষ মারা যায়, তারাও কিন্তু আপনার ওই মন্ত্র পড়ে লাশের মুখে চিতায় 3 বার করে আগুন দেয়। আর আমরা কবরে মাটি কবার দেই, এ বলছে 5 বার। আসলে জানা নাই, কবরে মাটি 3 বার, আর ওরা লাশের মুখে চিতায় আগুন দেয় 3 বার। এ বাবা, এইভাবে শরীয়তের 3 বিধান বলে তো শেষ করা যাবে না। হ্যাঁ, মহিলা মারা গেলে কাফন 5টা। মা শোনেন আপনার ভাগ্য কতটা উঁচা, মরে গেলেন কাফন আপনার 5টা। আপনার শরীরে 2টো কাফন বেশি, 2টো কাপড় বেশি, আর পুরুষের কাফন 3টা। কিন্তু এবার কাফনে বাঁধন হবে মহিলারও 3 জায়গায়, পুরুষেরও 3 জায়গায়। কি? জুম্মা মসজিদ, ওয়াক্ত মসজিদ যেটা হয়, ওয়াক্তীয় মসজিদ আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, জুম্মা হয় না, তাই ওয়াক্তীয় মসজিদ বলা হয়। তো জুম্মা মসজিদে যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করে মসজিদের মাঝামাঝি জায়গায়। কেউ বলে ডান সাইডে বেশি, কেউ বলে বাম সাইডে বেশি। না, নবীজির হাদিস ইমাম ঠিক মাঝে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এদিকেও 10টা হবে, এদিকেও 10টা হবে, এরকম মাপে মাঝ মসজিদের মাঝে হবে ইমাম। তো সেখানে হয় মেম্বারে রাসূল। তো মেম্বার রাসূল যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা পাঠ করে, তার ধাপ কটা?
তিনটা। কেন? প্রশ্ন তো অল্প কিন্তু জবাব অনেক লম্বা। তিন, এভাবে শরিয়াতের তিন বিধান আলোচনা করলে শেষ হবে না। নামাজ আপনি নিয়ত করলেন, মহিলা বা পুরুষ, সানা পড়লেন, এবার সূরা ফাতিহা আরো কোন সূরা মিলালেন, এই রুকুতে গেলেন, তো সুবহানা রাব্বিয়াল আজিম কয়বার? কমসে কম 3 বার, 5 বার, 7 বার পড়া যায় বিজোড়ে। সেজদায় কমসে কম 3 বার। এই শরিয়াতে 3 বিধান বলে শেষ করা যাবে না। আচ্ছা, ঘুম লাগছে নাকি? আমার আব্বাজি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আর স্বস্তি পায় না, ওই খাম্বাটাকে রেস্ট্রি করে নিয়েছে। ওনার ব্যাপার আলাদা, ওনার পোস্টে গেলি তো হবে না। যাই কালাম, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বাবজি বসে আছে, হ্যাঁ, ব্যথা যন্ত্রণা নিয়ে আছে রসুল পাকের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু এই আদায়, এই মহব্বত যদি আল্লাহ কবুল করে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন নেতা আছে যার অনুকরণ করলে আপনার গুনাহ মাফ হয়? বলবে না। বাংলাদেশে বড় বড় নেতা আছে, কিন্তু তার অনুকরণ করবে, মাফ হবে না। বিজেপির নেতা আছে, তার অনুকরণ করবে, গুনাহ মাফ হবে না। আপনার ওই তৃণমূলের নেতা আছে, তার অনুকরণ করবে, গুনাহ মাফ হবে না। আমার আব্বা জান, আমার নবী, আপনার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআন পাকে আল্লাহ এলান করে দিয়েছে। সেই নবীর আমরা উম্মত, আজকে সেই নবীর মহব্বতে বাপজি আমার ব্যথা যন্ত্রণা নিয়ে বসে আছে। ভাই সাগির কোথায় বাড়ি? গোবরা, এখানে। ভাই সাগির, সে 1000 টাকা দিয়েছে নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাম্মদ সাগির 1000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কাছে বেশি আগে বাড়া যাবে না, কেন নারা দিচ্ছি, কেউ আপনার শব্দ দেয় না, তার মানে আপনাদের ব্যাটারি চার্জ নাই। সুবহানাল্লাহ। কখন ঘুরে 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 আমার মনে হয় মা খালারা এতে যতটা দান দিয়েছে, বাপরে, 500 টাকার লোট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আপনার 500 টাকার লোট, এতে বোধহয় 5-7টা আছে। কম বেশি করে আমার মনে এতে কিছু 7-8 হাজার টাকা, আমার মায়েরা কম বেশি করে মনে 8000 টাকা এতে আছে। 8000 টাকা বুঝি আছে। কিন্তু জান্নাতের গেট 8টা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে। এ বাবা, কাবা শরীফে তালা লাগানো ছিল? একটু বলেন না। হ্যাঁ, কাবা শরীফের তালা লাগানো ছিল। জান্নাতের গেট 8টা। সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে। কিন্তু আমার মা খালারা মনে কম বেশ করে দিবে যে 8000 টাকা আছে, তো জান্নাতের 8টা গেট খোলা যাবে। সেটা কি কাজ? আর জাহান্নামের গেট 7টা। জাহান্নামের গেট 7টা। দোয়া করব। জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট 8টা। তো জান্নাতের গেট 8টা খোলা যাবে, তাতে তালা লাগানো আছে। আর জাহান্নামের গেট খোলা আছে। জাহান্নামের গেট খোলা আর জান্নাতের গেট তালা। জান্নাতের গেট বন্ধ। আর এখানে বোঝা গেল খারাপ জায়গা আপনার খোলা থাকে আর ভালো জায়গা বন্ধ থাকে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যারা ভালো ভালো মহিলা, তারা নিজের শরীরকে পর্দা রেখে দেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ। আর যারা খারাপ মহিলা, তারা বেঢঙ্গা সাজগোজ করে তারা খুলে থাকে। জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? যাচ্ছি না ওদিকে, কিন্তু আপনার মুর্শিদাবাদে কোনো মেয়েরা, কোনো মহিলা আপনার বেপর্দা চলে না। চলে কি? না, না, মুর্শিদাবাদে নাই। আছে কি? নাই বুঝি। আমার শিলচর, আসামে অনেক আপনার বেঢঙ্গা আর বেপর্দা আছে। যাই হোক, আমার মা খালারা দানটা দিয়েছে, একটু হাত তুলে দোয়া তো সবার সঙ্গে হবে। হ্যাঁ, ওটা তো খাস দোয়া হবে, এটা একটু আম দোয়া, একটু মহব্বতের সঙ্গে। আমার মা খালারা দেখেন, সবাই পর্দার ভিতর থেকে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 100 টাকা করে এখানে মানে 8000 টাকার উপরই আছে, আমি একটা অনুভব করলাম। একটু দোয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার মা খালা, আল্লাহ কত না জ্বালা, কত না যন্ত্রণা জীবনে আপনার কাটিয়েছে, কিন্তু এই জ্বালা যন্ত্রণা থেকে আপনার সুন্দর জান্নাতের বাগানে এসে বলে, আল্লাহ রে, কেউ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আল্লাহ ভাবে দান। আমার মা খালার একসঙ্গে অনেকটা আপনার মুঠো ভরে দান দিয়েছে। আল্লাহ এই দানগুলোকে মা খালাদের কবুল করে নাও, কবুল করে নাও। আমার মা খালার নসিব থেকে জাহান্নাম ক্যান্সেল করে দাও। আমার মা খালার নসিবে খোদা জান্নাতুল ফেরদৌস লিখে দাও। সকলেই বলি বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا محمد আব্বা আমি ওদিকে যাব না, সামান্য করে একটুখানি নিয়ে আসবো যে আপনার জান্নাতের 8টা গেট, এই জান্নাতের 8টা গেট আপনার তালা লাগানো আছে, কিন্তু 8টা গেটের তালা খুলে যাবে এমন একটা কাজ আছে, সেই কাজটা কি একটু বলে দিব। আর জান্নাতের দরজা আপনার মানে খোলা আছে, কিন্তু এমন একটা কাজ করা হবে, সেই কাজটা করলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। ওম নমাং নিমং সংসিমং একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদৌ মহা ওম নম সহা। একটুখানি বেদের তরজমা আপনাদের সম্মুখে পৌঁছাতে ইচ্ছা হয়, আপনাদের শুনতে ইচ্ছা হয়, একটু হাত তুলে বলে দেন না কাদের কাদের ইচ্ছা হয় না, কাদের কাদের ইচ্ছা হয় না। আচ্ছা কিছু লোক বলতেছে রাতটা বেশি হয়ে যাচ্ছে, হেলমেটটা কাজ কম করতেছে। মাশাআল্লাহ, একটুখানি মহব্বতের সঙ্গে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বললে একটু মনটা ভালো লাগে। দেখেছেন এই সামনে আপনারা ধান লাগাবেন, এটা কি ধান বলে? গরমের ধান, বড় ধান। তো ধান লাগিয়ে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু ধান কালো হয় না। যখন ধান কালো হয় না তো কি দিবেন? ইরুয়া না কি বলে? ইরুয়া দিলে 3 দিনের মধ্যে অ্যাকশন ধরে লাগে, কালো হচ্ছে। আর বক্তব্য শুনতে যদি সুবহানাল্লাহ বললে বক্তব্যের রং ইনশাআল্লাহ ভালো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহর বিবরণ করলে অনেক লম্বা সময় কেটে যাবে, কিন্তু মায়েরা মনে মনে সুবহানাল্লাহ, আব্বা ভাইরা জোরে জোরে সুবহানাল্লাহ, মায়েরা মনে মনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আব্বা ভাইরা জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মায়েরা যত আস্তে বলবে আমার মায়েরা তত বেশি বেশি নেকি পাবে, আমার আব্বা ভাইরা যত জোরে জোরে বলবে তত নেকি বেশি পাবে। একটু জোর করে খুশি। এই দেখো ছোট্ট ছেলে, এই পকেট বাড়ি করেছিস নাকি? টাকা 100 কমনে পেয়েছিস? ওর আব্বা দিয়েছে, ওর মা দিয়েছে, হ্যাঁ বেটার মহব্বতে, হ্যাঁ মা আজকে জীবনটাও বিলীন করতে চায় বেটার মহব্বতে, কিন্তু এই বেটা যখন বড় হয়ে যায় তখন বিবিকে দেখে, বউকে দেখে মাকে বলে বুড়ি আর আব্বাকে বলে বুড়া। আপনার দেশে বলে নাকি? এমনি জমলা বলিও না। ও যুবক, ও সোনাচ্চার যুবক ভাইরা, আম্মাকে বুড়ি বলো না, আব্বাকে বুড়া বলো না। এই জমলা বললে তোমার মা বাপের কলেজে আঘাত হবে, ব্যথা হবে। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমার মা বাপের সঙ্গে এমন ব্যবহার করো, তোমার ব্যবহারে, তোমার চলাতে, তোমার কথাতে তোমার মা বাপ কবর যেন আপনার অন্তরে, আপনার দিলে যেন আঘাত না পায়, ব্যথা যেন না পায়। সুবহানাল্লাহ। মুসলমানের পক্ষে নবী আমার বললেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। ও বাবা, হাদিসটা আপনাদের সম্মুখে তরজমাই মাত্র নিয়ে আসবো, কিন্তু আল্লাহু আকবার। ওম নমাং নিমং সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদৌ মহা ওম নম সহা একম ব্রহ্ম। বানানে वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, दितो नास्ति दूसरा क्यों नाई, मालिक हलो एक। একটু বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছেন? সনাতন ধর্মের কিতাব প্রমাণ দিয়েছে মালিক এক, একম ব্রহ্ম। একম ব্রহ্ম, ব্রহ্ম মানে पैदा करने वाला, तैरी करने वाला। एक माने एक, एकम ब्रह्म। बनाने वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, दितो नास्ति दूसरा क्यों নাই, মালিক হলো এক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দোজানের বাদশা মুবারক জবানে বলে দিয়েছেন, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদাউ লা শরীক লা। আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই, মহান আল্লাহ এক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেদ সাক্ষী দিয়েছে মালিক হলো এক, যিনি হলেন মালিক সে মালিক এক, সৃষ্টি করনে वाला মালিক এক, তৈরি করনে वाला মালিক এক, দিতো নাস্তি দোসরা কেউ নাই। সেই মালিকের পরিচয় কেমন বলছে, ওম নম সহা। সেই মালিকের সমতুল্য সমকক্ষ আর কোনো মালিকই নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমরা আজানের ভিতরে একবার না দুবার না 5 ওয়াক্ত আজানে 6 বার করে এই জুমলা আমরা আদায় করি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু
আকবার। এর মানে হলো আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহর সমতুল্য আর কোন দুনিয়াতে কেউ নাই। তাই বলতেছে যত হিন্দু মুসলমান, এ বাবা, হিন্দুকে তৈরি করেছে ওই মালিক, মুসলমানকে সৃষ্টি করেছে ওই মালিক। সেই বাপ আদম মা হাওয়া জান্নাতের ভিতরে, সেটা বেদ বলতেছে বয়কুট, বয়কুটের ভিতরে সেখানে একটা ফল খেতে মানা করেছে গন্ধম। এই ইতিহাস কাহিনী অনেক লম্বা, কিন্তু এতটুকু আপনাদের সম্মুখে আনি। বাপ আদম মা হাওয়া, বাপ আদম এ হলো সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের আদি পিতা বাপ আদম। একটু বলবেন না সুবহানাল্লাহ। সকলেরই আদি মা মা হাওয়া আলাইহিস সালাম। এই বাপ আদম মা হাওয়া হইতে মানব জাতি বর্ণনা, মানব জাতি সৃষ্টি এই বাপ আদম মা হাওয়া হইতে। সেটাই বলতেছে বেদের ভিতরে আদি মানব শত্রুপা, আদি মানব শত্রুপা, আদি মানব মানে বাপ আদম, শত্রুপা মানে মা হাওয়া আলাইহিস সালাম। এই আদি মানব শত্রুপা হইতে মানব জাতি সৃষ্টি হয়েছে, এর মধ্যে কোনো গোজামিল নাই। আপনাদের অসুবিধা হইতেছে? জি না না। তাই কিছু মানুষ খুব সুন্দর করে আসেন, কিন্তু কত সুন্দর করে এখানে প্ল্যান আর কত সুন্দর করে বেদ থেকে প্রমাণ হয়। হিন্দু মুসলিম শিখ ইসাই আপসে আমরা ভাই ভাই, আমাদের সম্পর্কই এক। হিন্দু মুসলিম শিখ ইসাই আপসে আমরা ভাই ভাই, আমাদের সম্পর্ক এক, আমাদের মালিক এক। কিভাবে আমাদের দোসরা কোনো দুটো মালিক আছে নাকি? জি না না। হ্যাঁ, যদি দুটো মালিক হতো, হিন্দুদের একটা মালিক আলাদা, মুসলমানদের একটা মালিক আলাদা, তাহলে আমাদের ফসলও দু রকম হতো। হ্যাঁ, মালিক যদি দুটা হতো তাহলে মুসলমানদের আলু গোল গোল হতো, হিন্দুদের আলু লম্বা লম্বা হতো। কথা বুঝতে পারেননি? মালিক যদি দুটা হতো তো মুসলমানদের বেগুন কালো কালো হতো, হিন্দুদের বেগুন সাদা সাদা হতো। মুসলমানদের মালিক আর হিন্দুর মালিক যদি আলাদা হতো তাহলে আপনার মুসলমানদের ধান গোল গোল হতো, হিন্দুদের ধান লম্বা লম্বা হতো। হিন্দু ফসল লাগালো, মুসলমান ফসল লাগালো, মালিক যদি এক না হয়, তার আপনার সৃষ্টির আপনার মানে তার কার্যকারিতে আপনার ব্রেন ফয়সালা করবে আমাদের মালিক এক। ও বাবা, মালিক যদি দুটা হতো, হিন্দুদের আপনার গাই পুষে তাদের দুধ হতো লাল, আর মুসলমানদের দুধ হতো গাই গরুর দুধ হতো সাদা। কি ভাই, ওদের দুধ লাল আছে কি? ওদেরও সাদা, আমরাও গাই গরু পুষলে আমাদেরও গাই গরুর দুধ সাদা। আমার আব্বা আল্লাহ আব্বা জান, তাহলে এতে প্রমাণ হয়ে গেল, এতে জানা গেল আপনার পেঁয়াজ লাগাইছে হিন্দু, পেঁয়াজ লাগাইছে মুসলমান, আলু লাগাইছে হিন্দু, আলু লাগাইছে মুসলমান, কিন্তু ফসল আপনার লাগানেওয়ালা অনেক, কিন্তু দেনেওয়ালা মালিক এক, লাগানেওয়ালা অনেক। সুবহানাল্লাহ। মা জরিনা বাবা, সুবহানাল্লাহ। ঈদগাহ সিমেন্টের কাজ চালু, তাই এই সিমেন্টে না জমা হলে আপনার কাজ কেমন করে হয়? বড় মূল্যবান দান সিমেন্ট। সিমেন্ট যদি দেওয়া হয়, এই সিমেন্ট আপনার বালুকে ধরে রাখবে, ইটকে ধরে রাখবে, রডকে ধরে রাখবে। এই সিমেন্ট দিলে সমস্ত সবাইকে জয়েন এক জায়গায় করবে। আল্লাহ এই দানের ওসিলায় আমার মা খালার গোষ্ঠী খানদানকে জান্নাতবাসী করে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। মা জরিনা এক বস্তা সিমেন্ট দিয়েছে দান, আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান। আমার সোনামুখ মা খালা, আপনারা যদি পারেন মা জরিনা যেমন এক বস্তা সিমেন্টের দানের দরজা খুলে দিয়েছে, আমার মা যদি আপনি পারেন এইভাবে 30 জনা মা কোরআনের 30টা পারা, একটা পারার মহব্বতে, কোরআন শরীফের এক পারার মহব্বতে আমি এক বস্তা সিমেন্ট লিখে দিলাম। কমিটির ভাইয়েরা আপনাদের কাছে তাকিয়ে আছে, যদি কোনো মা ইশারা করেন আমি এক বস্তা সিমেন্ট দিব কোরআনের একটা পারার মহব্বতে। এইভাবে যদি আপনার দানটা আছে, এইভাবে আপনার কাতরা কাতরা দরিয়া বাসার অল্প অল্পতে হয়ে যাবে বিস্তর, অল্প অল্পতে হয়ে যাবে বিস্তর। আপনার সামান্য সামান্য দানগুলো এক জায়গায় হবে, সেটা সব থেকে বড় ঈদগার ময়দান তৈরি হয়ে যাবে। একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ।